কেরানীগঞ্জ মডেল থানার অন্তর্গত কলেতা ফাঁড়ির ইনচার্জ জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। আইন শৃঙ্খলা বিষয় নিয়ে কথা বলবো। আপনার আমার সকলের প্রিয় মানুষ তিনি। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি যেহেতু কলেতা ফাঁড়ির ইনচার্জ, এখানকার আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন এবং বর্তমান কি অবস্থায় আছে? ঢাকা জেলা বাংলাদেশের 1 নম্বর জেলা। ঢাকা জেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকা মানে সারা দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকা। আপনি জেনে খুশি হবেন, আমাদের পুলিশ সুপার মহোদয়, আমাদের অভিভাবক জনাব মোহাম্মদ আসাদুজ্জামান পিপিএম বার মহোদয় যোগদানের পর হতে ঢাকা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো আছে। জনগণের জানমাল রক্ষার্থে আইন শৃঙ্খলা সঠিক বাস্তবায়ন করা, রাত্রিবেলা সম্পত্তি সংক্রান্ত যে অপরাধগুলো হয়ে থাকে, সাধারণত চুরি, ডাকাতি, দস্যুতা, স্যার এটা রোধকল্পে তিনি আমাদের নাইট রাউন্ড গ্রুপ করে দিয়েছেন। আমরা অফিসাররা ফৌজ সহকারে রাত্রে থানা এলাকায় অবস্থান করি, সিনিয়র স্যাররা তদারকি করেন। স্যার যোগদানের পর থেকে আমাদের থানা এলাকায় উল্লেখযোগ্য কোনো অঘটন ঘটেনি। মোটর সাইকেল এবং গাড়ি যেভাবে দ্রুত গতিতে আপনার চলছে, এতে করে মানুষের ক্ষতি হচ্ছে, অ্যাক্সিডেন্টের বেশিরভাগ ভয়। তাদের কোনো কাগজপত্র ঠিক আছে নাকি ড্রাইভিং লাইসেন্স আছে, এই বিষয়গুলি দেখেন, বা হেলমেটগুলি আছে, এই বিষয়গুলি কি তাদের দেখেন? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গাড়ি ঘোড়া চলা নিয়ন্ত্রণ করার জন্য একটা আইন আছে, সেটা মোটরযান আইন 2018। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আইনের আওতায় থেকে আমরা প্রতিনিয়ত মোবাইল কোড করছি, গাড়ি চেক করছি, যে রেজিস্ট্রেশন ছাড়া গাড়িগুলো আছে সেগুলো আমরা আটক করে নিয়ে আসছি। সর্বোপরি গাড়ি ঘোড়ার গতি নিয়ন্ত্রণ করার জন্য এবং গাড়ি ঘোড়ার যে সঠিক কাগজ থাকার জন্য যা যা করা প্রয়োজন আমরা সেটা করছি। তারপরেও আপনারা জানেন এটা সচেতনতামূলক কাজ, শুধু আমি আপনি পারবো না। যদি সমাজে সবাই সচেতন হন, আশা করা যায় ইনশাল্লাহ এই রোড গার্ডের যে দুর্ঘটনাগুলো হচ্ছে সেটা অনেকাংশেই কমে আসবে। জনাব মোহাম্মদ আসাদুজ্জামান পিপিএম স্যার মহোদয় যোগদানের পর থেকে ঢাকা জেলার আইন শৃঙ্খলা অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো আছে। আপনারা কি ফাঁড়িতে মামলাটি বিষয় তদন্ত করেন নাকি উপরের সিনিয়র স্যাররা আপনার দেখে, বা থানার ওসিরা? জানেন যে আমাদের একটা পুলিশ ফাঁড়ি হলেও এখানে আমরা অফিসার পর্যায়ে যারা কর্মরত আছি, আমরা থানার মতোই কাজ করি। আমাদের থানায় মামলা রুজু হওয়ার পরে তদন্তের ভার যখন প্রাপ্ত হই তখন আমরা মামলা তদন্ত করি। আর আপনি জানেন যে আমাদের সার্কেল স্যার জনাব মোহাম্মদ হুমায়ুন কবির বিপিএম স্যারের নির্দেশনে আমরা অনেকগুলো ক্লুলেস মামলা উদ্ঘাটন করেছি, এবং সেই সাথে আমাদের অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মামুনুর রশিদ পিপিএম স্যার আমাদের যে নির্দেশনা দেন, থানায় কোনো মামলা অভিযোগ হলে আমরা সেই নির্দেশনা মোতাবেক আমাদের তদন্ত কাজ এগিয়ে যাই। আপনি কলেতা ফাঁড়ির ইনচার্জ হিসাবে যেহেতু আছেন, এখানে বিট পুলিশিংগুলি কিভাবে জনগণের সাথে মিশে করছেন? আমাদের পুলিশিং সেবাটা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা, যেখানে আমরা প্রত্যেকটা ইউনিয়নকে 2 ভাগে ভাগ করে সেখানে 2টা বিট করেছি। আমাদের ফাঁড়ির আন্ডারে 2টা ইউনিয়ন আছে, আপনার হজরতপুর ইউনিয়ন এবং কলাতিয়া ইউনিয়ন। 2টা ইউনিয়নের মধ্যে আমাদের 4টা বিট আছে। আমরা বিট পুলিশিং যে অফিসার নিযুক্ত আছেন তিনি সপ্তাহে নির্দিষ্ট দিনে বিটে অফিস করে থাকেন, সংশ্লিষ্ট এলাকার জনগণের অভিযোগ শুনেন, সমাধান করেন। সেই সাথে আমরা মাঝে মাঝেই বিট মিটিং করি, যেখানে আমাদের সিনিয়র অফিসাররা উপস্থিত থাকেন। বিশেষ করে আমাদের সার্কেল স্যার অ্যাডিশনাল এসপি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির বিপিএম স্যার, আমাদের সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মামুনুর রশিদ পিপিএম স্যার সহ অন্যান্য অফিসার উপস্থিত থাকেন। সেখানে আমরা নির্দিষ্ট দিনে মিটিং করে জনগণের বক্তব্য শুনি, তাদের সেবা দেওয়ার চেষ্টা করি। সর্বোপরি বিট পুলিশিং হওয়ার দরুন জনগণের বেশ সাড়া পাচ্ছি। আর আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় যোগদানের পর থেকে বিট পুলিশিংয়ের গতি অন্য সময়ের চেয়ে বেগবান হচ্ছে, জনগণের সাড়া পাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে বিট পুলিশিংয়ের মাধ্যমে আমরা জনগণের খুবই কাছে পৌঁছে যাব। পুলিশ জনগণ যে ভাই ভাই, জনতাই পুলিশ, পুলিশই জনতা, যে স্লোগান আমরা শুনে আসছি সেটা সফল বাস্তবায়ন বিট পুলিশিংয়ের মাধ্যমে হবে। আপনাদের এখানে মাদক বেচাকেনি হচ্ছে বা কোথায় কোনো চুরি ছিনতাই হচ্ছে, আপনারা এটাকে কিভাবে দেখছেন বিষয়গুলি, এবং আপনারা কি অ্যারেস্ট করছেন নাকি এড়িয়ে যাচ্ছেন মাদক এবং চুরি ছিনতাইয়ের থেকে? আপনি জানেন মাদক এমন একটি সমস্যা,
সেটা একটা ভয়াবহ সমস্যা, এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। পুলিশ সুপার মহোদয় সহ সিনিয়র স্যারদের বক্তব্য খুবই ক্লিয়ার, যেখানে মাদক থাকবে সেখানে আমাদের অভিযান হবে, এটা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা আমাদের রুটিন ওয়ার্ক। আমরা প্রতিনিয়ত মাদক সেবন এলাকাতে বা যেখানে মাদকের আনাগোনা চলে সেখানে রেড দিচ্ছি। আমরা প্রচুর মাদক উদ্ধার করছি, আসামি অ্যারেস্ট করছি, সেগুলো বিজ্ঞ আদালতে তাদেরকে চালান দিয়ে দিচ্ছি। যেহেতু মাদক একটা ভয়াবহ সমস্যা, আমাদের অনুরোধ থাকবে, আমরা পুলিশ, এটা আমাদের দায়িত্ব, আমরা কাজ করার পাশাপাশি যারা অভিভাবক আছেন, যার ছেলে মেয়েরা এই মাদকাসক্ত হচ্ছে, তাদের প্রতি অনুরোধ থাকবে, দয়া করে আপনারা খোঁজ খবর নেন আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কি করে। যদি আপনারা একটু খোঁজ খবর নেন, আপনারা মিলে কাজটা করলে আল্লাহ রহমতে জিনিসটা অনেক সহজ হবে। তবে অন্য যে কোনো সময়ের চেয়ে মাদক সমস্যা অনেকটা নিচে নেমে এসেছে। আশা করছি যতটুকু সমস্যা আছে ভবিষ্যতে থাকবে না। আপনার যারা দায়িত্বে আছেন, যে অফিসারগুলি, তারা কি সঠিক দায়িত্ব পালন করছে নাকি এড়িয়ে যাচ্ছে? জানেন, পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী, এখানে আমরা একটা ডিসিপ্লিনে চলি, এখানে দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা যখন চাকরিতে যোগদান করি আমাদের বলাই থাকে আমরা 24 ঘন্টা অন ডিউটি। আমার এখানে যে অফিসার ফোর্স আছেন তারা খুবই আন্তরিক, আমরা একটা টিম, আমরা ফাঁড়ি একটা টিম, সেই সাথে আমাদের যারা গার্জিয়ান আছেন, আমাদের সার্কেল স্যার মহোদয়, অফিসার ইনচার্জ মহোদয়, তাদের নেতৃত্বে আমরা একটা টিম ওয়াইজ কাজ করছি। এখানে কারো দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, কেউ